সংসার করতে এসে কত অদ্ভুত অদ্ভুত রান্না শিখলাম। না খাওয়া জিনিসগুলাও এখন খেয়ে ফেলি। অপছন্দ করা খাবারগুলো এখন পছন্দের লিস্টে চলে আসছে। এটার নাম হচ্ছে সংসার। হ্যালো এভরিওয়ান and আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যখন বাপের হোটেলে থাকতাম আর মার হোটেলে খেতাম, তখন না কোনো জিনিসের মর্ম বুঝি নাই। কত শত বায়না করেছি, এটা খাবো না, ওটা ওইরকম কেন, এটা এইভাবে কেন রান্না করেছো, ঝাল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, এটা পছন্দ করি না, ওইটা নিয়ে আসো, কত কিছু রে ভাই। আর এখন সংসার করতেছি, সব জিনিসের প্রতি না একটা মায়া চলে আসছে। এখন ওই বাসি ভাতটা ফেলে দিতেও কষ্ট লাগে, ওই মুরগির বাসি তরকারিটা ফেলে দিতে খারাপ লাগে। এখন শাক সবজি কোনো কিছুই আর বাছি না, সবকিছুই যেন খেয়ে ফেলি। আর আগে কত কিছুই না বাছতাম, কত জ্বালাইতাম মাকে, কোনটা খাবো না আর কোনটা খাবো এটা নিয়ে মা সবসময় টেনশনে থাকতো। এখন বুঝি আসলে সংসার কি জিনিস। এখন সেম জিনিসটাই আমি চিন্তা করি। আমি সবসময় চিন্তা করি যে আমার ফ্যামিলির মানুষ কোনটা খাবে, কোনটা পছন্দ করবে। আমার সন্তান, আমার স্বামী, তাদের মুখের দিক তাকিয়েই কত খাওয়া শিখে ফেলছি। মানে কোনটা ভালো হবে, কোনটা তাদের জন্য ভালো হবে, এই চিন্তা করে নিজের পছন্দের খাবারগুলোকেই বাদ দিয়ে দিছি। জীবনে কোনোদিন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস খাইনি, কিন্তু আজকে দেখেন রান্না করতেছি, কারণ এখন খাওয়া শিখে গেছি পরিস্থিতির কারণে। কারণ আমার বাসায় মুরগির মাংস বাপ ছেলে দুজনেই পছন্দ করে। আমার হয়েছে বিপদ, সবজি তো একটু খেতে হবে তাই না? সবজি যদি আমি এমনি রান্না করি তাহলে বাবা ছেলে কেউই খাবে না। তাই বাধ্য হয়ে আমাকে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করতে হচ্ছে। জানি অনেকের কাছে অনেক অদ্ভুত লাগবে, আমার কাছেও অদ্ভুত লেগেছিল, তবে রান্না করে একবার দেখতে পারেন, খারাপ লাগে না। আমি খেয়ে দেখেছি তো, আমার কাছে বেশ ভালোই লেগেছে। বরং আমি এভাবেই রান্না করব, এখন থেকে সবজি দিয়েই মাংসটা বেশি রান্না করব। আর এখানে চিচিঙ্গা বাজি করে নিলাম ডিম দিয়ে। চিচিঙ্গা বাজিও আমার অপছন্দের একটা খাবার বলতে পারেন, যেটা বিয়ের আগে আমি একদমই খেতাম না। এখন এটাও খাওয়া শিখে ফেলেছি, কেননা সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এখন আমার ছেলেকে কিভাবে সবজি খাওয়ানো যায় আমি সেই চেষ্টাই করি। যেমন আজকে একটা অদ্ভুত রান্না করব, আমি জানি এটা জীবনেও কেউ খায় না, সেটা মুরগির মাংস দিয়ে করল্লা ভাজি। বুকের মাংসটা একদম ছোট ছোট এই যে এরকম টুকরা করে কেটে একটু ভেজে এরপরে পেঁয়াজটা দিয়ে এরপরে করলা ভাজি দিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিব। কিছু করার নাই, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তবে চিংড়ি মাছে যেহেতু আমার বাসায় অ্যালার্জি আছে, তাই আমাকে আমার পছন্দের খাবারটা বাদ দিয়ে বিকল্প কোনো জিনিস চিন্তা করতে হতেছে যেটা আমার ফ্যামিলির মানুষ খাবে। তো এই জন্যই এখন মুরগির মাংস দিয়ে আমি করলা ভাজি রান্না করাও শিখে গিয়েছি, আর খাওয়াটা আমার অভ্যস্ততাও হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।